Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. Ssc Mts এর নোটিফিকেশান পাবলিশড হয়ে গেছে। Ssc Mts এমনই একটা পরীক্ষা যেটা বছরে দুবার হয়, তাই তোমরা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ আমি বলবো তারা MTS এর জন্য প্রস্তুতি নাও। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা কথা, যারা অঙ্কেতে অনেকটা দুর্বল তাদের জন্য কিন্তু এই পরীক্ষাটা দারুণভাবে হেল্পফুল, কারণ এখানে অঙ্কের গুরুত্বটা অতটা নেই। কেন নেই, কী জন্য নেই, যখন নোটিফিকেশানের আমি এক্সামিনেশন স্কিমে আসবো তখন বলে দেবো। তাহলে চলো দেখে নিই আমরা কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, একটু দেখে নিই। ফর্ম ফিল আপ শুরু হবে 30/6 থেকে চলবে 21/7 পর্যন্ত। এবং যেটা গুরুত্বপূর্ণ, পরীক্ষার স্কেডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান তাহলে সেপ্টেম্বর 2023, এটা হচ্ছে টেন্টেটিভ। কত তারিখে হবে কী হবে সেটা তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে। এখানে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। MTS-এর যেটা ভ্যাকান্সি 1198, আর হাবিলদারেতে ভ্যাকান্সি আছে 360। আগের বারেতে MTS-এর 10K ভ্যাকান্সি ছিল, এবারটা একটু কমে গেছে, অনেকটাই কমে গেছে রাদার। এগুলো যেমন রুলস আছে এত পড়ার দরকার নেই, এত পাতার নোটিফিকেশান পড়তে পড়তে আমাদের সারা দিন চলে যাবে। ক্যান্ডিডেট সিটিজেন অফ ইন্ডিয়া, তারপরে সাবজেক্ট অফ নেপাল আর সাবজেক্ট অফ ভুটান, ওখানে ক্রাইটেরিয়া আছে কিন্তু তোমরা অতটা দেখার দরকার নেই যারা ইন্ডিয়ার নাগরিক। এজ লিমিটটা 18-25, 18-27 MTS আর হাবিলদার। এখানে শুধু হাবিলদারের জন্য, তোমরা অলরেডি এই সবগুলো জানো, এখানে আমি বেশি সময় নষ্ট করছি না। SC/STদের জন্য 5 বছর আর OBCদের জন্য 3 বছরের ছাড় আছে। এছাড়া বাকি আনরিজার্ভড এই যেসব ক্যাটাগরি আছে বা রিজার্ভড ক্যাটাগরি আছে তাদের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টের আলাদা আলাদা ভাগ আছে, তাদের জন্য আছে। এছাড়া যেগুলো গুরুত্বপূর্ণ চলো আমরা ঝটপট দেখে নিই সেখানে কি বলা আছে। আমি মার্কিং করে রেখেছি যাতে তোমাদের তাড়াতাড়ি জিনিসগুলোকে বলে দিতে পারি। তাহলে ইসেন্সিয়াল কোয়ালিফিকেশানে কি বলছে, মাট্রিকুলেশন পাস। মাট্রিকুলেশন মানে কি, আমরা যেটা জানি মাধ্যমিক। তাহলে তুমি যদি মাধ্যমিক পাস হও পরীক্ষায় বসতে পারবে। এরপরে যেটা আছে হাউ টু অ্যাপ্লাই, তুমি এই ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট অনলাইনে অ্যাপ্লাই করে দেবে। এছাড়া যেগুলো ছবি আপলোড করতে হয় সেগুলো একদম এর শেষে রয়েছে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, আমি এটা দিয়ে দিয়েছি, সেখান থেকে কেমনভাবে ছবি হবে না হবে সব দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফি 100 টাকা। আর ওমেন আর ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, ট্রাইব, পার্সন উইথ ডিসএবিলিটিস এদের জন্য ছাড় আছে। এইসব দেখে আমাদের লাভ নেই। আমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেন্টার অফ এক্সামিনেশান যাদের যে রাজ্যে আছে সেগুলো তোমরা একবার করে দেখে নেবে, এগুলো আমি বিস্তারিত যাচ্ছি না। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে স্কিম অফ এক্সামিনেশান, খুবই গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে আমাদের বুঝে রাখাটা দরকার, যেহেতু আমরা MTS পরীক্ষার জন্য প্রস্তুতিটা নেব। ক্লিয়ার? তাই যারা তোমরা MTS-এর জন্য প্রস্তুতিটা নিচ্ছ ভালো করে এটাকে বুঝে নেবে। পরীক্ষার যেটা হবে সেটা হবে কম্পিউটার বেসড এক্সামিনেশান। ফিজিক্যাল টেস্ট কাদের হবে, যাদের হাবিলদার আছে। কি ফিজিক্যাল ক্রাইটেরিয়া সেটা আমরা আসছি। কম্পিউটার বেসড এক্সামিনেশান সেটা হিন্দি আর ইংলিশে হচ্ছেই, এছাড়া 13টা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে। আমরা বাঙালি যারা তোমরা আছো তোমরা বাংলাতেই পরীক্ষা দিতে পারবে, যারা বাংলাটা চয়েস করবে। ক্লিয়ার? এরপরে দেখো কম্পিউটার বেসড এক্সামিনেশান সেশন 1 আর সেশন 2। প্রথম সেশন যেটা, এটায় ম্যাথ থাকছে আর রিজনিং থাকছে, 60 নাম্বার করে থাকবে, মানে এটা টোটাল 120 নাম্বার। কত টাইম? 45 মিনিটস। এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নিয়ম আছে, ভালো করে কিন্তু তোমরা এই জিনিসটাকে বুঝবে। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এখানে 3 নাম্বার করে, 20টা কোয়েশ্চেন ম্যাথ থেকে আর রিজনিং থেকে। সেশন 2 সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এখানে ফার্স্ট সেশনটা আমি তোমাদের কি বলেছিলাম, এখানে ম্যাথের গুরুত্বটা অতটা নেই। ফার্স্ট সেশনে এখানে যে ম্যাথ আর রিজনিং থাকছে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, এবং খুব সামান্য নাম্বার পেলে তোমরা কিন্তু সেশন 1টা কোয়ালিফাই করে যাবে। কিভাবে করে যাবে, সেই পার্সেন্টেজটা কত সেটা একটু পরে আছে, দেখাচ্ছে। এছাড়া যেটা সেশন 2 সেখানে আছে জেনারেল অ্যাওয়ারনেস, জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ। এই দুটো হচ্ছে তোমাকে চাকরি পাওয়াতে সাহায্য করবে, কারণ সেশন 1-এর নাম্বারটা তোমার মেনে যুক্ত হবে না। তোমাকে চাকরি পাওয়াবে কে, জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ। 25টা করে কোয়েশ্চেন, প্রত্যেকটাতে 3 নাম্বার করে, এটাতেও 45 মিনিটস সময়। তাহলে দুটোতেই 45 মিনিটস। একটা তো ধরো তুমি সেশন 1-এর পরীক্ষা দিচ্ছ,
এটা 45 মিনিটস হয়ে গেল, সঙ্গে সঙ্গে তোমার কম্পিউটার ওই উইন্ডোটাকে ক্লোজ করে দেবে এবং সেশন 2 এর উইন্ডো স্টার্ট হয়ে যাবে। অর্থাৎ এটাকে আমরা ওয়ান ডে এক্সাম বলতে পারি। কেন বলতে পারি? কারণ তোমাকে একটা পরীক্ষা দিয়ে সঙ্গে সঙ্গে আর একটা পরীক্ষা দিতে হচ্ছে। যারা হাবিলদার দেবে না তাদের জন্য কোনো ইন্টারভিউ এইসব কোনো ব্যাপার নেই। যারা হাবিলদারের জন্য আছে তাদের জন্য এইসব ফিজিক্যাল টেস্ট আছে। যারা নর্মাল পরীক্ষার্থী তারা ওই একদিন পরীক্ষা দিয়ে দিলেই তোমাদের কাজ শেষ। কিন্তু তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস, যেটাকে আমরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারি, আর ইংলিশ, এই দুটোতে যারা ভালো স্কোর করবে তারাই কিন্তু চাকরি পাবে। আর ম্যাথে যদি তুমি এখানে 40-40 কোয়েশ্চেন আছে, 40টা কোয়েশ্চেন যদি তুমি নর্মাল 10-12টা বা 15টা কোয়েশ্চেনও ঠিক করো, তাহলে এতই পার্সেন্টেজ কম এটা কোয়ালিফাই করার, তুমি পাস করে যাবে। কেন? একটু পরে আসছি। এটা দেখো, কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন 2 সেশন, সেশন 1 অ্যান্ড সেশন 2 অন দ্য সেম ডে, অ্যান্ড দ্য বোথ সেশনস উইল বি ম্যান্ডেটরি টু বি অ্যাটেম্পটেড। নট অ্যাটেম্পটিং এনি সেশন উইল ডিসকোয়ালিফাই দ্য ক্যান্ডিডেট। তাহলে দুটো সেশনই কিন্তু তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে। তুমি একটা সেশন দিয়ে চলে এলে হলো না, হবে না। তারপরে কি, দ্য ক্যান্ডিডেটস উইল গেট 45 মিনিটস টু কমপ্লিট সেশন 1 অ্যান্ড অন কমপ্লিশন অফ 45 মিনিটস সেশন 1 উইল গেট অটোমেটিক্যালি ক্লোজড। মানে 45 মিনিট হয়ে যাওয়ার পর, সেশন 1 হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি ওই উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে। তারপরে কি হবে, ইমিডিয়েটলি আফটার কমপ্লিশন of session 1 session 2 will start. Session 2 will also be for 45 minutes, and immediately on completion of 45 minutes session 2 and computer based examination will come to an end. ওর পরেই 45 মিনিটস আবার শুরু হয়ে গেল। 45 মিনিটস তুমি সেশন 2 পরীক্ষা দিয়ে দিলে অটোমেটিক্যালি ওটা এন্ড হয়ে যাবে। এটা অবজেক্টিভ টাইপ হবে, তোমরা সবাই জানো, এতগুলো ল্যাঙ্গুয়েজে হবে, সবাই জানো। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন সেশন 1। ভালো করে এই জিনিসটা লক্ষ্য করবে, সেশন 1-এ কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। ইন সেশন 2 দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং। সেশন 2-তে নেগেটিভ মার্কিং থাকছে, কারণ আমি তোমাদের কি বললাম, সেশন 2-তেই তোমাদের চাকরিটা পাওয়া হবে। আগে তোমরা জানো এমটিএসের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আগের বারের যা নোটিশ ছিল এটা জাস্ট সেই একই নোটিশ, জাস্ট তোমাদের কি করেছে, ডেট, পরীক্ষার ডেট, ফর্ম ফিল আপের ডেট, এটাই শুধু পাল্টে দিয়েছে, তারপরে সব এক। তাহলে সেশন 2-তে নেগেটিভ মার্কিং থাকছে এবং প্রত্যেকটা ভুলের জন্য 1 নাম্বার করে কাটা যাবে। এখানে তোমাদের নর্মালাইজেশন প্রসেস হবে, কারণ অনেক শিফটে পরীক্ষা হয়, টেন্টেটিভ অ্যান্সার কি ওগুলো সব দিয়ে দেওয়া হবে, জানার বিষয় নয়। এই হচ্ছে তোমাদের সিলেবাস। সেশন 1-এর সিলেবাস, সেটা কি, নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি আর রিজনিং, অর্থাৎ ম্যাথ এবং রিজনিংয়ের সিলেবাস। এবং সেশন 2-এর সিলেবাস, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেশন 2 জেনারেল অ্যাওয়ারনেস। দেখো কী কী আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, আর্ট অ্যান্ড কালচার, সিভিক্স, ইকোনমিক্স, জেনারেল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স আপ টু 10th স্ট্যান্ডার্ড। ইংলিশ কী কী আছে এখানে দেখা যাক। ক্যান্ডিডেটস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য বেসিক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইটস ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম, কারেক্টস ইউজেস, and to test comprehension simple paragraph may be given and question based on the paragraph to be asked. তাহলে তোমাদের আমি যে কোয়েশ্চেনের সলিউশন করাচ্ছি বা আগে যে 20টা আমি করিয়ে দিয়েছি সেগুলো তোমরা যদি দেখো আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যেটা দরকার, ফিজিক্যাল এফিসিয়েন্সি, যেটা হাবিলদারদের জন্য আছে, সেটা 1600 মিটার ছেলেদের জন্য 15 মিনিটে, আর 1 কিলোমিটার 20 মিনিটে মেয়েদের জন্য, এটা ক্রাইটেরিয়া। আর ফিজিক্যাল যেটা আছে 15.5 সেমি, সেটা কাদের, ছেলেদের। আর চেস্ট 81 সেমি, ফুললি এক্সপ্যান্ডেড উইথ মিনিমাম এক্সপেনশন অফ 5 সেমি, তোমরা এগুলো সব জানো। আর 5 সেমি রিল্যাক্সেবল কাদের, গোর্খা, কি গারওয়ালিস, আসামিজ, গোর্খা, এদের জন্য আছে, তোমরা সেগুলো দেখে নাও। মেয়েদের জন্য 152 সেমি হাইট, ছেলেদের যেটা 157.5 ছিল, ওয়েট 48 কেজি। এই সব গোর্খা, আসামিজ, খারওয়ালিজ, এগুলোর জন্য কি আছে, রিল্যাক্সেশন আছে। তাহলে এগুলো মোটামুটি সব বলে দিলাম। তারপরে দেখা যাক এখানে কি কি আছে। অ্যাডমিশান, এখানে এগুলো এতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো 1000 রকমের জিনিস লেখা আছে যেগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নেই আপাতত। ক্লিয়ার? তাহলে এগুলো আমাদের জেনে রাখতে হবে। এছাড়া দেখো এখানে মোড অফ সিলেকশন, এই জিনিসটা আমাদের ভালো করে জানতে হবে, এটা তোমরা ভালো করে নোট ডাউন করে নেবে। দ্য রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য পোস্ট অফ এমটিএস উইল কনসিস্ট অফ সেশন 1, সেশন 2 ইন কম্পিউটার বেসড এক্সামিনেশন। দুটো ধরনের পরীক্ষা হচ্ছে, সেশন 1, সেশন 2 একসাথে। দ্য পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেট ইন সেশন 1 উইল বি ইভ্যালুয়েটেড ফার্স্ট। প্রথমে কি করা হবে, সেশন 1-এর খাতা দেখা হবে,
and performance in session 2 would be evaluated only if a candidate qualifies in the session 1. তার মানে কি, সেশন 1টা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। যদি তুমি ওই যে নাম্বারটা বলা আছে সেটা তুমি পেয়ে যাও, কত নাম্বার এক্ষুনি আসছি, ওইটা যদি কোয়ালিফাই করে যাও তাহলেই তোমার চলবে। ক্লিয়ার? চাকরি তোমাকে কে দেবে? সেশন 2, জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ। তাই এই দুটোকে কিন্তু ভালো করে তোমাকে পড়তেই হবে। মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন সেশন 1 অ্যাজ ওয়েল অ্যাজ ইন সেশন 2 অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন আর অ্যাজ ফলোজ। আনরিজার্ভদের জন্য কত? 30%, ওবিসি ইডব্লিউএস 25%, অল আদার ক্যাটাগরিজ 20%। অর্থাৎ সেশন 1-এ যদি তুমি 30% নাম্বার শুধু পেয়ে যাও তাহলেই কিন্তু তুমি কোয়ালিফাই করে গেলে। তার মানে 100-র মধ্যে কত পেতে হচ্ছে? তোমাকে 30 পেতে হচ্ছে। তাহলে এইটা হচ্ছে, আর এসসি এসটিদের জন্য আরও ভালো, তাদের জন্য 20%। তাহলে আমি তোমাদের প্রথমেই কি বলেছিলাম যে সেশন 1 বা ম্যাথ এখানে যদি তুমি কমও জানো, মোটামুটি জানো, যদি তুমি রিজনিংটা ভালো করে প্র্যাকটিস করে যাও, ম্যাথ অনেকের কঠিন লাগতে পারে, তাহলে কিন্তু তুমি এই চাকরিটা অনেক সহজে পেয়ে যেতে পারবে। সহজ হবে না, কারণ তোমাকে ওখানে সেশন 2-তে জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশে ভালো স্কোর করতে হবে। ম্যাথ বা ইংলিশ, যারা ম্যাথে দুর্বল, ইংলিশে স্ট্রং, তারা কিন্তু এই চাকরিটা অনায়াসে পেয়ে যাবে। এবং যারা ইংলিশটা ভালো করে প্রস্তুতি নিতে চাইছো, তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো, দেখবে আমি ইংলিশ গ্রামারের ওপরে সব ক্লাস করিয়ে দিয়েছি, এরর কারেকশান থেকে শুরু করে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। প্রথমে কিন্তু তোমাদের এরর কারেকশানে গেলে হবে না, প্রথমে কিন্তু তোমাদের একটা গ্রামাটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপরে কিন্তু তোমরা ওইগুলোকে পারবে। তাহলে 2023 সেপ্টেম্বর আর 2.5-3 মাস বাকি। এই 2.5-3 মাসের ভরসায় কিন্তু যদি তুমি পরীক্ষা দাও তাহলে হবে না, তোমাকে কিন্তু কন্টিনিউয়াসলি পড়ে যেতে হবে। পরীক্ষায় পাস করাটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। অর্থাৎ কি, তুমি সারা বছর পড়ছো, পরীক্ষার সময় তোমার ভয় লাগবে না, তুমি প্রস্তুত। কিন্তু তুমি সারা বছর পড়ছো না, নোটিশ বের হচ্ছে তারপরে পড়ছো, তুমি কোনো দিনই চাকরি পাবে না। তাই চাকরি পেতে গেলে স্ট্রংলি প্রিপারেশান নিতে হবে, সারা বছর পড়তে হবে, যতদিন না চাকরি পাচ্ছ ততদিন পড়তে হবে। এবং এখানে যারা ম্যাথে দুর্বল তাদের জন্য কিন্তু অনেক প্লাস পয়েন্ট, তারা কিন্তু ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেস এই দুটোকে ভালো করে পড়ে নিয়ে চাকরিটা পেয়ে যেতে পারো। তাহলে যারা তোমরা এই ভিডিওটা দেখছো, অবশ্যই তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, তোমাদের কোনো কোয়ারিজ থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের অ্যান্সার করব। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।